5 নাম্বার রুলসে দেখাবো বোথ এন্ড এর নিয়ম। বোথ থাকলে নট অনলি, এন্ড থাকলে বাট অলসো, আর কোনো পরিবর্তন হবে না। আমি এক উদাহরণ লিখছি, বোথ রানা এন্ড রনি ওয়ার গুড ফ্রেন্ডস। রানা এবং রনি খুব ভালো বন্ধু ছিল। এখন এই বোথের পরিবর্তে আমি নট অনলি বসাবো, নট অনলি, নট অনলি রানা রানার জায়গায় থাকবে, এন্ড এর পরিবর্তে বাট অলসো, সামনের অংশ হুবহু ঠিক থাকবে, রনি রনির জায়গায় ওয়ার গুড ফ্রেন্ডস, এই অংশে কোনো পরিবর্তন হবে না। কিন্তু কোন কোন প্রশ্নে যখন পরীক্ষায় এরকম আসতে পারে শুধু একটা এন্ড থাকবে, যখন আমার এন্ড থাকবে শুধু, বোথ আর থাকবে না, বোথ না থাকলে শুধু যদি প্রশ্নে যদি এন্ড থাকে, এ এন্ড শুধু এন্ড যুক্ত থাকলে সেটাকে আমরা উত্তর কিভাবে করব? তাহলে এটা উত্তরটা এভাবে হবে, আনসারটা হবে এরকম, একটা সাবজেক্ট লাগবে, সাবজেক্ট অবশ্যই থাকবে, সাবজেক্ট তারপরে ভার্ব, সাধারণত ভার্বের পরেই নটটা বসে, সেটা অক্সিলারি ভার্ব হইতে পারে অথবা মেইন ভার্ব হইতে পারে, ডু ডাজ ডিড যাই হোক না কেন। তারপরে নট অনলি, নট অনলি প্লাস আদার ওয়ার্ড বসানোর পরে এন্ড এর পরিবর্তে বাট অলসো বসে, বাট অলসো বসে, পরে বা আদার ওয়ার্ড, কোনো চেঞ্জ হবে না। এখন একটা উদাহরণ দেই, হি ইজ an honest and sincere, সে সৎ এবং আন্তরিক। এখন এই জায়গায় কিন্তু বোথ আমার নাই, তাহলে আমি উত্তর কিভাবে করব? আমার একটা সাবজেক্ট আছে, একটা অক্সিলারি ভার্ব আছে, মানে বি ভার্ব, তারপরে আমার নটটা বসাইতে হবে। সাধারণত বি ভার্বের বা ডু ভার্ব থাকলে তারপরেই নটটা বসে। তাহলে হি ইজ নট অনলি an honest মানে সৎ, এন্ড এর পরিবর্তে বাট অলসো, তারপরে বাকি অংশ ছিল সিনসিয়ার। তাহলে উত্তর হয়ে গেল এটা। আমরা পরবর্তী রুলস আলোচনা করব পার্ট 3 তে।